প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের সালাম নেবেন। আসসালামু আলাইকুম, প্রীতি এবং শুভেচ্ছা। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ডক্টর ইউনূসের লন্ডন প্রবেশটা কেমন হলো, এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন স্থানীয় সময় সকাল 7:05 এবং বাংলাদেশ সময় দুপুর 12:05 লন্ডনে পৌঁছে গেছেন। লন্ডনে যথারীতি একটি অনাড়ম্বরপূর্ণ রিসিভ, যদিও সরকারের তরফ থেকে বলা হচ্ছে, বাংলাদেশ সরকারের তরফ থেকে বা বলা হয়েছিল যে এটি সরকারি সফর। অবশ্যই একপাক্ষিক একটি সরকারি সফর, যেহেতু সরকার প্রধান বিদেশ সফর যাচ্ছেন, সেটি বাংলাদেশ সরকারের তরফ থেকে সরকারি খরচে একটি সরকারি সফর। কিন্তু কদিন আগে আমি বাংলাদেশের যুক্তরাজ্যস্থ হাই কমিশনার আবিদা ইসলাম তার একটি সাক্ষাৎকারে শুনেছিলাম, তার বয়ানে সম্ভবত এই মুহূর্তে আমি ক্লিপটা খুঁজেও পাচ্ছি না, সম্ভবত 71 টিভির একটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, লন্ডন থেকে রিপোর্টটা করা হয়েছিল, তিনি বলেছিলেন যে যুক্তরাজ্য সরকার এটিকে সরকারি সফর হিসেবে ঘোষণা করেছে। কিন্তু ডক্টর ইউনূসের লন্ডন প্রবেশকালে আমরা সেটিকে যুক্তরাজ্যের সরকারি সফর হিসেবে দেখলাম না, দ্বিপাক্ষিক সফর হিসেবে এটি দেখলাম না, এটি নিঃসন্দেহে একপাক্ষিক সফর। এই যে সফরটি এবং লন্ডনে প্রবেশটির কয়েকটা ছবি প্রকাশ করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসেরই দপ্তর। আমরা ছবিগুলো একটু দেখে আসি, তাহলে বুঝবো যে এটা কতটা অনাড়ম্বরপূর্ণ। একটু ছবিগুলো দেখি। দেখলেন, ডক্টর ইউনূসকে রিসিভ করেছেন বাংলাদেশের যুক্তরাজ্যস্থ হাই কমিশনার আবিদা ইসলাম। এখানে ব্রিটিশ সরকারের কোনো প্রতিনিধি নেই, প্রতিনিধি থাকবারও কথা নয়। আর এটি হচ্ছে ডক্টর ইউনূসের সফর, একের পর এক বিদেশ সফর, 11তম সফর এটি। আরেকটি বিষয় যে ডক্টর ইউনূস যে মুহূর্তে লন্ডনে প্রবেশ করলেন, সেই মুহূর্তে লন্ডনের আকাশ বাতাস ডক্টর ইউনূসের সফর বিরোধী স্লোগানে প্রকম্পিত হতে দেখলাম আমরা, যেটি নজিরবিহীন। বাংলাদেশের কোনো সরকার প্রধান পৃথিবীর কোনো দেশে সফরে গেছেন, সেখানে বাংলাদেশিরাই এত বড় প্রতিরোধ গড়ে তুলবেন, সেটি সত্যিই নজিরবিহীন। আমরা সেই সিনারিওগুলো একটু দেখে আসি। দেখলাম যে লন্ডনে ডক্টর ইউনূস সফর বিরোধী স্লোগান কিভাবে প্রকম্পিত হচ্ছে। এমনকি ডক্টর ইউনূস যে হোটেলটিতে উঠেছেন, সেই হোটেলের আশপাশ দিয়েও এরকম স্লোগানে মুখরিত থাকবে আগামী কয়েকদিন। যুক্তরাজ্য তো বটেই, ইউরোপের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিরা এই লন্ডনে এসে বিক্ষোভ প্রদর্শন করছে। ডক্টর ইউনূস মূলত যুক্তরাজ্যের কিংস ফাউন্ডেশন কর্তৃক কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবার জন্য গেছেন এবং এটি বেশ কয়েকদিন যাবত এটি জানা যাচ্ছিল। এটিকে সরকারি সফর বলা হোক, দ্বিপাক্ষিক সফর বলা হোক, যাই হোক না কেন, এবং ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সাথে সাক্ষাৎ, ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের সাথে সাক্ষাতের কথা আছে এমনটা বলা হচ্ছে। এখনো গণমাধ্যম বলছে যে সাক্ষাতের সম্ভাবনা আছে। রাজা চার্লসের সাথে সাক্ষাৎ কিংবা ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের চেয়ে এই মুহূর্তে একটি সাক্ষাৎ খুব বড় করে দেখা দিয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশের একটি রাজনৈতিক দল, একটি প্রধান রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎটি খুব বড় করে দেখা যাচ্ছে। এবং সর্বশেষ যেটি জানতে পারা গেছে যে আগামী শুক্রবার 13 জুন তারেক রহমান ডক্টর ইউনূসের সাথে, ডক্টর ইউনূস যে হোটেলে অবস্থান করছেন সেই হোটেলে সাক্ষাৎ করবেন। এবং আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিক সম্মেলন করেও এই
সাক্ষাৎটির ব্যাপারে নিশ্চিত করেছেন এবং তিনি বলেছেন যে এই সাক্ষাৎটি হবার ফলে অনেক কিছু বাংলাদেশের রাজনীতির অনেক ধোঁয়াশা কেটে যাবে। আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতির ধোঁয়াশা না, বিএনপির জন্য ধোঁয়াশা কাটবে কি কাটবে না সেই আলোচনাগুলোই হবে। কারণ বিএনপি প্রধান তারেক রহমান 1 বছর হতে চললো, এখনো পর্যন্ত দেশে আসতে পারছেন না। এই দেশে আসা এবং ডক্টর ইউনূসের সেফ এক্সিট ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা হবে। আমি লন্ডন প্রবেশের কথা দিয়ে আলাপটি শুরু করেছি, আরো কিছু কথা না বললেই নয় যে ডক্টর ইউনূস যে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করতে গেছেন, এই অ্যাওয়ার্ড গ্রহণটি নিয়েও বাংলাদেশের সোশ্যাল মিডিয়া সরব, এবং সরব হতে হতে এই অ্যাওয়ার্ডটি কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ডটি বাংলাদেশের কাছে মনে হচ্ছে যে বিতর্কিত হয়ে উঠছে। আপনারা জানেন যে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে, গণমাধ্যমের কল্যাণে আমরা জানতে পেরেছি যে কিংস ফাউন্ডেশন, দ্য কিংস ফাউন্ডেশন, যে ফাউন্ডেশনটি কিংস চার্লস অ্যাওয়ার্ড প্রদান করে, সেই ফাউন্ডেশনের ওয়েবসাইটে এখন পর্যন্ত ডক্টর ইউনূসের পুরস্কার প্রাপ্ত তালিকায় নাম নেই। গত মে মাসে পুরস্কার প্রাপ্তদের 25 জনের একটা তালিকা প্রকাশ করেছে কিংস ফাউন্ডেশন, এবং কিংস ফাউন্ডেশনের ওয়েবসাইটটি গত 21শে মে এর পর আর আপডেট করা হয়নি।